লন্ডনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, ম্যানচিস অ্যাভিয়েশন এবং এয়ারবাসের শীর্ষ কর্তাদের বৈঠক। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন ফখরুল। রাজনৈতিক সংকট কেটে যাওয়ার আশা। দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত, বিস্তারে উদ্বিগ্ন নন সাধারণ মানুষ। আতঙ্কিত না হয়ে নিয়মিত মাস্ক পরার তাগিদ চিকিৎসকের। এবং লড়াই করেও পারল না বাংলাদেশ, লাখো দর্শকের হৃদয় ভেঙে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেল হামজা সুমিত্রা। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে ডক্টর ইউনূসের সঙ্গে তার আবাসিক হোটেলে সাক্ষাৎ করেন সংসদ সদস্যরা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ম্যানচিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। ৪ দিনের সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বৈঠক করবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবারের ওই বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে বেশ ভূমিকা রাখবে বলে আশা জানিয়েছেন তিনি। গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে দলের অবস্থান জানান তিনি। বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে। জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য এপ্রিল কোনোভাবেই উপযুক্ত সময়ে নয়, তাই ডিসেম্বরের আগেই ভোট হওয়া উচিত। সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। বিএনপি সংস্কারমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে সরকারের আকার ছোট করতে হবে। ইলেকশন সুষ্ঠু নির্বাচন করার জন্য এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসররা এখনো দেশের বাইরে বসে চক্রান্ত করছে। এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি। ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে 15-16 বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক একরগা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে। করোনা ও ডেঙ্গুর বিস্তার রোধে সরকারকে আগে ভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান রিজভী। জনগণকে বাঁচানোর জন্য জনস্বার্থে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় আরও 13 জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটির প্রকোপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে বছরের এই সময়টাতে ফ্লু জাতীয় ভাইরাসের সংক্রমণ বেশি থাকে, তাই অন্য ভাইরাসের মতো করোনারও আগমন ঘটেছে। তবে নিরাপদ থাকতে নিয়মিত মাস্ক পরার উপর গুরুত্ব দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
2019 সালের শেষ দিকে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস আবারও ফিরেছে প্রকৃতিতে। 2 বছরেরও বেশি সময়ের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রাণ হারায় 8.5 লক্ষাধিক মানুষ। সে সময় বিজ্ঞানীরা বলে দিয়েছেন সহজেই নির্মূল হবে না ভাইরাসটি। হয়েছেও তাই। বছর 4 পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত রোববার পর্যন্ত প্রতিবেশী ভারতের 3 রাজ্য গুজরাট, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে 6,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বাস, ট্রেন সহ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করেছে বিভিন্ন মন্ত্রণালয়। তবে বিষয়টিকে আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। আতঙ্ক যত হবে তত তার ভিতরে তত রোগবালার ইয়াটা বৃদ্ধি পাবে। ভাইরাস তো সবসময় থাকবে, ভাইরাস তার যায় না। অনেক সময় নিয়ন্ত্রণ থাকে, আবার মানুষের কারণে আবার অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমাদের সচেতনতাই সবচাইতে সামনের দিকে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমান। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর আমরা হিসাব করে থাকি। এই সময়ই আমরা সাধারণত ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলো পেয়ে থাকি এবং এই ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলোর উপর সার্ভিলেন্স করতে গিয়েই কিন্তু ওমিক্রনের নতুন ভ্যারাইটি, বিশেষ করে XFC এবং জিটাই বেশি এগুলো ধরা পড়ছে এবং খুব বেশি না, এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো পর্যায়ে যায় নাই আসলে। এখনকার যে করোনার যে সাব ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে যে ইনফেকশন হচ্ছে মেইনলি শ্বাসনালীর উপরিভাগ। শ্বাসনালীর উপরিভাগ হলে একটু গলা ব্যথা, একটু কাশি, এগুলো হচ্ছে। তো শ্বাসনালীর উপরিভাগ যদি আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে আসলে উদ্বেগের কোনো কারণ নাই। তবে কোভিড-19 থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলেও জানান তিনি। চিকিৎসার চাইতে প্রতিকারটাই বেশি জরুরি। যেমন আমরা মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, হ্যান্ড হাইজিন মেনটেন করব। তারপরেও যদি আমরা অসুস্থ হই আমরা ঘরে স্টে করব, খুব বেশি না, কিছুদিন আমরা স্টে করলে ওয়েল ফিল করলে আবার আমরা কাজে ব্যাক করব। সর্বোপরি আমাদের ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, কিন্তু ভ্যাকসিন কিন্তু আমাদের নিতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভ্যাকসিন নিলে করোনা কি হবে না? না, করোনা হবে, কিন্তু করোনার যে সিভিয়ারিটি সেটা হবে না। অধিকাংশ ভাইরাসেই সরাসরি কোনো ওষুধ নেই। তাই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার মিজান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন 369 জন। মঙ্গলবার সর্বমোট 2,884 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। আসা যাওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হাজিরা। মুনতাসির মামুনের প্রতিবেদন। পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 369 জন যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বোর্ডিং ব্রিজে তাদের স্বাগত জানায় পরিবারের সদস্যরা। আগের বারের চেয়ে এবছর হজ কার্যক্রম অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান হাজিরা। অনেক ভালো, কোনো ত্রুটি নাই। হজ ব্যবস্থাপনা মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা, মদিনা সব অনেক ভালো। আমরা প্রতিটা কাজ আমরা সুন্দরভাবে করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ব্যবস্থাপনা এমনভাবে নিচ্ছে যে যেন হাজিদের কষ্ট না হয়। সকল সাংবাদিকদের উদ্দেশ্যে অনেক দোয়া থাকলো। দেশবাসী আমরা প্রচুর আমরা দোয়া করেছি এবং দেশবাসী আমাদের জন্য দোয়া করেছে, আমরাও করেছি। হজ আমাদের খুব ভালোভাবে পালন হয়েছে, খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা খুব ভালো ছিল আমাদের জন্য। এবার কোনো অসুবিধা হয়নি। হজ করে এসে বলবো সবাই যেন আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দেয়। বয়স বেশি হলে হজ পালন অনেক কষ্টকর, তাই যুবক বয়সে হজ করা উচিত বলে মনে করেন অনেকে। আমাদের মতো বৃদ্ধ বয়সে না যাওয়াই ভালো, এরকম ইয়ং বয়সে যাওয়া খুবই জরুরি। আমাদের বৃদ্ধ যারা বয়স তাদের জন্য খুব কঠিন হয়ে যায়, দিন 5 কিলো 7 কিলো রাস্তা হাঁটতে হয়। মঙ্গলবার সারাদিনে 7টি ফ্লাইটে 2,500-এর বেশি হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 11 জুলাই। এবার বাংলাদেশ থেকে 85,000-এরও বেশি সমর্থবান মুসলমান হজ পালন করতে সৌদি আরব যান। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি হামলাকারীও আছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির একটি স্কুলে সংঘটিত হত্যাকাণ্ডকে ভয়ানক ট্র্যাজেডি আখ্যা দিয়েছেন মেয়র এলকে কাহর। স্থানীয় গণমাধ্যম বলছে, প্রায় 1 ঘন্টা দুটি শ্রেণীকক্ষে তাণ্ডব চালায় বন্দুকধারী। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, মেনজিস এভিয়েশন এবং এয়ারবাসের শীর্ষ কর্তাদের বৈঠক। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন ফখরুল। রাজনৈতিক সংকটে কেটে যাওয়ার আশা। দেশে আরও 13 জনের করোনা শনাক্ত, বিস্তারে উদ্বিগ্ন নন সাধারণ মানুষ। আতঙ্কিত না হয়ে নিয়মিত মাস্ক পরার তাগিদ চিকিৎসকের। এবং লড়াই করেও পারল না বাংলাদেশ, লাখো দর্শকের হৃদয় ভেঙে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেলেও হামজা সুমিত্রা। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।